সল্টলেক সেক্টর 5, যেখানে দিনের সমান কর্মব্যস্ত রাতগুলো, আর সেই রাতে সেক্টর 5-এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল গত রবিবার রাতের ঘটনা। যদিও দুদিনের মধ্যে পুলিশ ঘটনার কিনারা করে যেভাবে অভিযুক্তদের গ্রেফতার করেছে নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু তা সত্ত্বেও নিরাপত্তা নিয়ে প্রশ্নটা থেকেই গেল। সারা রাত ধরে যে অসংখ্য মানুষ সেক্টর 5-এর তথ্য প্রযুক্তি সংস্থাগুলোয় কাজ করেন, কতটা নিরাপদ তারা, উত্তর খুঁজেছিলাম আমরা। কিন্তু তার আগে দেখব ঠিক কী ঘটেছিল রবিবার রাতে। দুদিনের মাথায় সল্টলেক গণধর্ষণ কাণ্ডের কিনারা করল পুলিশ। অবশেষে জালে 3 অভিযুক্ত। পুলিশ সূত্র খবর, রবিবার রাত 12টা নাগাদ ক্যাবে করে এসে সেক্টর 5-এর একটি ক্যাফেটেরিয়ার কাছে নামেন ওই তরুণী। সেখানে তখন গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল 4 অভিযুক্ত। পুলিশ সূত্রে দাবি, জেরায় অর্ণব জানিয়েছে তার কাছে রাস্তা জানতে চান তরুণী। এরপরই জোর করে এই গাড়িতে তোলা হয় তাকে। ঘড়িতে সময় এখন 12টা। রবিবার রাতে এই সময়ই ঠিক আরডিবি মোড়ের এই কাছ থেকেই তরুণীকে দুষ্কৃতীরা গাড়িতে তোলে। এদিনও দেখা যাচ্ছে এই চত্বর প্রায় পুরো ফাঁকা, পুলিশের দেখাই নেই। অভিযোগ, পুলিশি নজরদারি না থাকার সুযোগ নিয়ে সল্টলেকের বিভিন্ন রাস্তায় রাতভর চক্কর কাটে এই সাদা টাটা সুমোটি। প্রথমে রিং রোডে গাড়ি নিয়ে যায় দুষ্কৃতীরা, এরপর নিউটাউন হয়ে অ্যাকোয়াটিকার সামনের রাস্তা। পুলিশ সূত্রে দাবি, এখানেই গাড়ি দাঁড় করিয়ে তরুণীকে মত্ত অবস্থায় গণধর্ষণ করে ওই 4 জন। পুলিশ সূত্রে খবর, আমরা এই মুহূর্তে এই অ্যাকোয়াটিকা রোডে দাঁড়িয়ে রয়েছি। এই অ্যাকোয়াটিকা রোডেই ওই তরুণীকে গাড়ির মধ্যে রেখে 4 জন যুবক গাড়ি দাঁড় করিয়ে গণধর্ষণ করে। এরপর সেক্টর 5 হয়ে গাড়ি নিয়ে করুণাময়ীর দিকে যায় দুষ্কৃতীরা। তখন গাড়িতে যন্ত্রণায় কাতরাচ্ছেন তরুণী। ওই অবস্থাতেই বৈশাখী আবাসনের সামনে একটি খালের কাছে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় নির্যাতিতাকে। রাত তখন 3:15। সল্টলেক ইলেকট্রনিক কমপ্লেক্সের সামনে থেকে তরুণীকে গাড়িতে তুলে গণধর্ষণ করার পর বৈশাখী খালপাড়ের সামনে এই রাস্তাতেই চলন্ত গাড়ি থেকে ওই তরুণীকে ফেলে দেওয়া হয় বলে বিধাননগর কমিশনারেট সূত্রে খবর। পুলিশ সূত্রে দাবি, এরপর বেলেঘাটা সরোবরের কাছে গাড়ি রেখে গা ঢাকা দেয় অভিযুক্তরা। এক অটো চালকের সাহায্যে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তরুণী। সল্টলেকের বিভিন্ন রাস্তায় সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। খোঁজ মেলে গাড়ির মালিকের, সেখান থেকে গাড়ির সাব টেন্ডারের। শুভেন্দুর কাছেই ছিল গাড়িটা, শুভেন্দুর কাছেই থাকে। ও নাইটে ডিউটি করে, সকালে গাড়ি ঘরে থাকে। শুভেন্দু যে এরকম রাত্রিরে এইসব কাণ্ড করে বসবে আমরা কেউ জানি না। শুভেন্দুর বাড়ি, বাপ্পার বাড়ি, সবারই বাড়ি দেখানো হয়েছে। অর্ণব বেড়া ও গাড়ি চালায়, এই মালিকেরই গাড়ি চালায়। সাব ভেন্ডারের বক্তব্যের সূত্র ধরে শুভেন্দুর বাড়িতে পৌঁছে যায় পুলিশ। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন থেকে জানা যায় অভিযুক্তরা উত্তর 24 পরগনার হারোয়ায় শুভেন্দুর এক আত্মীয়র বাড়িতে গা ঢাকা দিয়েছে। সোমবার সেখানে অভিযান চালিয়েই 3 জনকেই গ্রেফতার করে পুলিশ। 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এটা হারোয়া থেকে আজ অ্যারেস্ট করা হয়েছে সকালবেলা। একজন চৌভাগা কসবায় থাকে আর 2 জন বাকি বেলেঘাটা অঞ্চলে থাকে। এরা এই কেসে ইনভলভড আছে। দে হ্যাভ কনফেস টু ইট। যেটা টোটাল আছে, একজন এখনো অ্যাবসকন্ডার আছে। হোপফুলি উই শুড বি এবল টু অ্যারেস্ট হিম। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে দোষীদের কড়া শাস্তির দাবি জানায় বামেরা। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে জানান, অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে, কড়া ব্যবস্থাও নেওয়া হবে। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও হিন্দলদে, এবিপি আনন্দ। নীলাঞ্জনা সিনহার কাছে যাব। নীলাঞ্জনা, আপনি সেক্টর 5-এই কর্মরত, একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আপনার কাছে জানতে চাইব। কোনো সন্দেহ নেই যে পুলিশ প্রশংসনীয় কাজ করেছে, কিন্তু এই মুহূর্তে সেক্টর 5-এ প্রতিদিনের রাতের ছবিটা ঠিক কীরকম? আপনারা যখন কাজ করেন কতটা সুরক্ষিত অনুভব করেন? অফিসের ভেতরে ডেফিনেটলি সুরক্ষিত। বড় কোম্পানি, তারা তাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট খুব ভালো। অফিসের ক্যাব নিলে সেখানে সিকিউরিটি দিয়ে দেওয়া হয়। লাস্ট ড্রপ শুডন্ট বি আ ফিমেল, এন্ড ওই সবগুলো সব মেনটেন করা হয়। দ্য মোমেন্ট আমরা অফিস থেকে বেরোই, ধরুন ক্যাব নিলাম না বা যারা ক্যাব পায় না, সব রকম সিকিউরিটি। রাত্রি 8টার পরে কোনো রকম পুলিশ ট্রান্সপোর্টেশন, গ্রিন ট্রান্সপোর্টেশনের তো মানে এমনি ট্রান্সপোর্টেশন থাকে না 9টার পর। আপনার ওই শেয়ার ক্যাব অ্যান্ড ওগুলো নিতে হয়, উইচ ইজ স্টিল নট সেফ। আর অথচ কলকাতা বা আশেপাশে সবথেকে বেশি রাতের কাজকর্ম হয় সেক্টর 5-এ। এক্স্যাক্টলি তাই। আপনারা যদি দেখেন যে সেক্টর 5-এ এই পুরো মানে ইটস নট লাইক ডালহাউসি, রাইট, যে 7টার সময় সব বন্ধ হয়ে যাচ্ছে। সেক্টর 5 চলছেই ইন্টারন্যাশনাল টাইম জোন মিলিয়ে 8টা থেকেই অনেক অফিসের কাজ। আমি বলবো দুপুরের কর্মব্যস্ততা ডালহাউসির, সেটা রাতে হয় সেক্টর 5-এ। রাতে প্রচুর পুলিশিং এর কথা আপনি বলছিলেন। হ্যাঁ, পুলিশিং ইন দ্য সেন্স যে আমরা কোনো সময়, আমি সকাল 7টার সময়ও যদি যাই, ধরুন আমি পুরো ওই 10 বছর ধরেই সেক্টর 5 অ্যান্ড ওই এলাকাতেই ট্রাভেল করছি। আমি আমার ছেলেকে ছাড়তে যখন সকালবেলা সেক্টর 5 ইপ্রো ক্রসিং হয়ে পার্ক স্ট্রিটে ছাড়তে যাই, কোনো রকম পুলিশ ওখানে নেই।
আচ্ছা সব থেকে বড় কথা, যখন আমরা ফিরিও মানে লরি এমন ভাবে যাতায়াত করে, সেখানেও কোনো রকম পুলিশ নেই, কিছু নেই। 9:30 10 o'clock ওই গ্রিন পুলিশ দেখা যায়। অ্যাপার্ট ফ্রম নিকো পার্কের যে স্টপেজটা, ওখানে কিছু মানে নর্মাল যারা পুলিশ হয় তাদের দেখা যায়। সন্ধ্যের চেহারাটাও সেম, পোস্ট 8টার পরে ওই যে গ্রিন পুলিশ তাদেরও দেখা যায় না। সমিতা, এইখানে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে এই মুহূর্তে পুলিশের যেটা প্রয়োজন, 24 ঘন্টার মধ্যে দক্ষতার সঙ্গে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে, এমনকি দুষ্কর্ম হয়েছিল যে গাড়িটায় সেটাকে অবধি আটক করা হয়েছে, ফেয়ার এনাফ। কিন্তু কনফিডেন্স বিল্ডিং, এই নীলাঞ্জনা বা নীলাঞ্জনারা তারা ঠিক যতটা অসুরক্ষিত মনে করছে, সেইটা তো পুলিশের অন্তত পুলিশিং দিয়ে, পেট্রোলিং দিয়ে সেই কনফিডেন্স বিল্ড আপ করা প্রয়োজন। তোমার সঙ্গে আমি একদম সম্পূর্ণ একমত। এর দুটো দিক আছে, সমান দুটো দিক। একটা দিক হচ্ছে পুলিশ টহল দেবে, পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করবে, এটা পুলিশের দায়িত্ব। কিন্তু একটা দায়িত্ব, আর সেই দায়িত্ব পালন করবার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটা দেবার দায়িত্ব কিন্তু প্রশাসনের উপরের তলার। ঠিক। তুমি আমাকে বিশ্বাস না করে বা তোমরা আমাকে বিশ্বাস না করে তোমরা একটা সার্ভে করো যে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রতিটি থানার জনসংখ্যার অনুযায়ী, যেমন ধরো সেক্টর 5 তো এখন একটা বিশাল ইম্পর্টেন্ট জায়গা, রাতটাই হচ্ছে ওদের দিন। একদম। সেইখানে পুলিশিং করবার জন্য বা পেট্রোলিং করবার জন্য শুধু সেই জায়গা তো বেশি দরকার, অন্যান্য জায়গায় সেই ইনফ্রাস্ট্রাকচার, সেই পুলিশের যে স্ট্রেংথ সেটা নেই। তুমি শুনলে অবাক হবে। প্লাস গাড়ি, তুমি দেখবে প্রত্যেকটা থানায় একটা, বেঙ্গলে তো তাও নেই, একজন ওসির গাড়ি, একটা অ্যাডিশনাল ওসির গাড়ি, আর খুব বেশি হলে একটা ভ্যান, যাতে করে আসামিদের নিয়ে যাওয়া হয় বা ফোর্স ছাড়া হয়। এবার একটা খুব, এই পেট্রোলিং এর জন্য যত গাড়ি দরকার, সেই গাড়ি মানে সেক্টর 5 এ উপযুক্ত পরিকাঠামো নেই। বেশ। তুমি দেখবে প্রত্যেকটা থানায় একটা, বেঙ্গলে তো তাও নেই, একজন ওসির গাড়ি, একটা অ্যাডিশনাল ওসির গাড়ি, আর খুব বেশি হলে একটা ভ্যান, যাতে করে আসামিদের নিয়ে যাওয়া হয় বা ফোর্স ছাড়া হয়। এবার একটা খুব, এই পেট্রোলিং এর জন্য যত গাড়ি দরকার, সেই গাড়ি মানে সেক্টর 5 এ উপযুক্ত পরিকাঠামো নেই। বেশ। এটা কিন্তু, এবার তোমাকে আরেকটা কথা বলছি, এই নিয়ে কিন্তু কমিশনারেটের যারা আছে, প্রথম কথা আমি অভিনন্দন জানাই, এত শর্ট টাইমে ওরা খুব কাজ করেছেন। তার থেকে বড় কথা হচ্ছে, যারা বড় কর্তা থাকেন তারা কিন্তু সবসময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান, প্রশাসনে, যে আমাদের এটা দরকার। এখন সেটা আর্থিক কারণেই হোক কি কারণেই হোক, এই ডিটেলস এর মধ্যে আমাদের এই আলোচনা যাবে না। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা যদি না করা হয় তাহলে আগামী দিনে কিন্তু একেবারে, আর এলাকাটা ক্রমশ বাড়ছে, এলাকা বাড়ছে, লোক বাড়ছে, ক্রাইম বাড়ছে, লোভ বাড়ছে। সেখানে যদি প্রপার পুলিশিং না হয়, মানে যদি স্ট্রেংথ বাড়ানো না হয়, ভেহিকলস বাড়ানো না হয়, ইকুইপমেন্টস বাড়ানো, যেমন কালকে আমরা এই চ্যানেলেই বলছিলাম যে এই সিসিটিভির জন্যই কিন্তু আজকে ডিটেকশনটা হয়েছে। সুতরাং বিভিন্ন জায়গায় আরো বেশি করে এটাকে করতে হবে, কনভিকশনে অনেক সহজ হয়ে যাবে, বিকজ এটা ডকুমেন্টারি এভিডেন্স। এই জায়গাগুলোর জন্য কিন্তু সরকারকে আরো নজর দিতে হবে। এবং এখানে কিন্তু আমি আরেকটা কথা বলবো, এটা অনেক পুলিশের খারাপ লাগবে, প্রমোটিদের না নিয়ে ডাইরেক্ট ক্যাডার, মানে পরীক্ষার দ্বারা আর কি, প্রতিযোগিতামূলক পরীক্ষার দ্বারা যদি নেওয়া যায় তাদের কোয়ালিটি, যেটা ধরো একবার তুমি জানো সার্ভিস কমিশনের থ্রু দিয়ে, পাবলিক সার্ভিস কমিশনের থ্রু দিয়ে নেওয়া হয়েছিল, সেখানে এই অনেক ইন্টেলিজেন্ট, অনেক বেশি শিক্ষিত, তাদের যদি ট্রেন করে প্রপারলি ইউটিলাইজ করা যায় এবং ভেহিকলস বাড়ানো যায়, ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো যায়, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ নিঃশেষ হবে না, কিন্তু কন্ট্রোলে অনেকটা নিয়ন্ত্রণ পাওয়া যাবে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আমি পরবর্তী বিষয়ে যাব, তার আগে দ্রুত আপনাদের দেখাবো রাতে যে ছবিটা নীলাঞ্জনা তুলে ধরছিল, এবিপি আনন্দের ক্যামেরা ওই সেক্টর 5 এ রাতে কি ছবি তুলে ধরলো। नहीं, एकदम सेफ नहीं है ये प्लेस कि आप अकेले कहीं जा सको। अगर ऑफिस से फैसिलिटी नहीं मिला तो इट्स अ बिग इशू। रात में तो प्रॉब्लम रहता ही है ट्रैवल के लिए। শুধু সোদপুরের হর্ষা কিংবা নিউ টাউনের বর্ষাই নন, সল্টলেক গণধর্ষণ কাণ্ডের পর এই আতঙ্কটা দানা বেঁধেছে সেক্টর 5 এ কর্মরত সব মহিলার মনেই। রবিবার রাতের পর থেকে কর্মস্থল এদের কাছে হয়ে উঠেছে ভয়ের, উৎকণ্ঠার। অফিস পাড়াতেই এরা যেন আজ চরম নিরাপত্তাহীন। চুঁচুড়ার ত্রিপর্ণা সাহা কাজের সুবাদে নিত্যদিন আসতে হয় সল্টলেকে। অফিস থেকে বেরোতে বেরোতে অনেক সময় রাত হয়ে যায়। রবিবারের পর ভীত তিনি। অবশ্যই রিভিউ করা উচিত, বেসিক্যালি মেয়েদের জন্য। এটা তো মেয়েদের পক্ষে একটা খুবই হানিকর ব্যাপার যে এরকম করা হচ্ছে। তো এটাই বলবো যে আরেকটু এটা দেখা উচিত।
সেক্টর 5-এর মহিলা কর্মীদের নিরাপত্তাহীনতার আশঙ্কাকে আরও জোরালো করেছে পুলিশি টহলদারির অভাব। উড়ালপুল থেকে নেবেই একটা ধারে আমাদের গাড়িটা আমরা দাঁড় করিয়ে রেখেছি। এখানে কেউ যদি বহুক্ষণ গাড়িও দাঁড় করিয়ে রাখেন, কেউ এসে জিজ্ঞেস করার নেই গাড়িটা কেন দাঁড়িয়ে রয়েছে বা গাড়ির ভিতরে কি কর্মকাণ্ড চলছে। আমাদের আইটি এই যে সেক্টর 5-এ একদমই কিন্তু সিকিউরিটি নেই, আর ট্রান্সপোর্ট মানে সিস্টেমও খুব খারাপ, আর এখানে সেরকম সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই, পুলিশ কোনো ব্যবস্থা দেখতে পাই না। আমি এখানে চাকরি করতে এসেছি, আমি এটা শুনে তো থতমত। কিছু করা উচিত, যাদের আন্ডারে আছে গভর্নমেন্টের কিছু করা উচিত। বেরোতে বেরোতে 8:15 বাজে, অন্তত 8:20 ধরুন, 8:20 দিয়ে এখান দিয়ে আমি যাই, তা কতটা সিকিউর আপনি বলুন না। এই আতঙ্ক আর উৎকণ্ঠা যে অমূলক নয় তার প্রমাণও মিলল সোমবার রাতের সল্টলেকে। রাত এখন 3টে। টেকনোপলিস বিল্ডিংয়ের সামনে চলে এসেছি আমরা। টেকনোপলিস বিল্ডিংয়ের ঠিক সামনেই রয়েছে একটি পুলিশ কিয়স্ক। এখানে আমরা দেখছি এই পুলিশ কিয়স্কে লেখা রয়েছে মে আই হেল্প ইউ, ডায়াল 100 ফর পুলিশ, ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ স্টেশন। একটা নাম্বারও দেওয়া রয়েছে, যদিও এখানে লেখা রয়েছে মে আই হেল্প ইউ, কিন্তু হেল্প করার জন্য ভেতরে কে রয়েছেন আসুন দেখি। এই যে দরজা, সেই দরজাটিও কিন্তু রীতিমতো ভাঙা, ভেতরে প্রচুর ইট জড়ো করা রয়েছে, কিন্তু ভেতরে কোনো পুলিশ কর্মী নেই। আর এই ভাঙা দরজাটাই বুঝিয়ে দিচ্ছে হেল্প করার জন্য কেউই কিন্তু আসবেন না যখন কেউ বিপদে পড়বেন। রাতের সেক্টর 5-এ চোখে পড়ল তালাবন্ধ পুলিশ কিয়স্ক। রাতে যেমন দিনেও তেমন পুলিশ তৎপরতার সঙ্গে গণধর্ষণ কাণ্ডের কিনারা করেছে ঠিকই, কিন্তু টহলদারি যে কে সেই এই সেক্টর 5-এ। রাতের মতো একই ছবি দিনেও। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সল্টলেক সেক্টর 5 টেকনোপলিস বিল্ডিংয়ের কাছে। ঘড়ির কাঁটায় এখন 12:13। যে ছবি দেখা যাচ্ছে টেকনোপলিস বিল্ডিংয়ের সামনেই বিধাননগর কমিশনারেটের পুলিশ কিয়স্ক মে আই হেল্প ইউ, কিন্তু একজন পুলিশ আধিকারিককেও ভেতরে দেখতে পাওয়া গেল না। পুলিশ কিয়স্কের বাইরে কাঁচ দিয়ে বন্ধ এবং কাঁচের ওপর ধুলো পড়ে গিয়েছে। রাতের সল্টলেকের যোগাযোগ ব্যবস্থা নিয়েও ভুরি ভুরি অভিযোগ। রাত্রেবেলা কাজের সূত্রে অনেক রাত করে আমাদের ফিরতে হয়, মেয়েদের তো আর সিকিউরিটি বলে কিছুই থাকছে না। ইন দ্যাট কেস একটা সময়ের পর খুব মানে ইনকনভিনিয়েন্ট হয়ে যায় সব কিছু নিয়ে, আর বাসে এত ভিড় থাকে। নাইটে 11টার পরে কিছু পাওয়া যায় না, র্যালি কিছু পাওয়া যায় না, তাই একটু আমরা 3-4টে শাটল ধরে ধরে যেতে হয় আমাদেরকে। ওলা উবের পাওয়া যায় কিন্তু টাকাও ম্যাটার করে। কবে পাল্টাবে ছবিটা? আরও একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটলে তবে? প্রশ্ন জীবিকার টানে এখানে আসা অসংখ্য মানুষের। অর্ণব মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।